गुड इवनिंग फ्रेंड्स, আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। আর অনেক দিন আমি সেরকমভাবে ভিডিও দিতে পারছি না, কারণ তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে এখানে বাসন্তী পুজো হচ্ছে, তার মাইকটা আমাদের একদম বাড়ির পাশেই চলছে আর সবসময় গান চলছে, প্রচণ্ড আওয়াজ। ওই জন্যে আর এখনও কিন্তু গান চলছে, কিন্তু আমি দরজা জানলা সব কিছু বন্ধ করে দিয়েই ভিডিওটা করছি। আর জানি না তোমরা সেরকমভাবে শুনতে পাবে কি না, ওই জন্যে এই কদিন অতটা ভিডিও দেওয়া হচ্ছে না। তা এখন দেখো সন্ধেবেলাও অফিস থেকে বাড়ি এলো, তারপরে অফিসের একটু কাজও করলো কিছু, আর তারপরে আজকে আমরা একটু বেরোচ্ছি। তা কী কাজে বেরোচ্ছি অবশ্যই তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। আর খুব দরকারি কাজে একটা বেরোচ্ছি বলতে পারো, মানে এই গরমের থেকে বাঁচার জন্য একটা উপায় খুঁজতে বেরোচ্ছি। মানে প্রচণ্ড গরম, মনে হয় এক সপ্তাহ মতো আমরা ঘুমোতেই পারছি না একদমই, তা খুবই কষ্ট হচ্ছে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর এখন যেহেতু একটু দেরিও হয়ে গেছে, তা আমরা বেরোই, তারপরে যেতে যেতে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর যে বাজারের ওপর দিয়ে আগের দিন গিয়েছিলাম সেখান দিয়েই কিন্তু আজকে যাচ্ছি। এই বাজার থেকেই আমরা এক সময়ে বাজার করতাম যখন অফিস থেকে আমরা ফিরতাম তখন। তা এখন দেখতে পাচ্ছ সন্ধেবেলার টাইমে অনেকটাই ভিড় বাজারে, আর সন্ধেবেলার টাইমে মানে 6টা সাড়ে 6টার দিকে আরও ভিড় থাকে, পুরো জ্যাম হয়ে যায়, এই রাস্তা দিয়ে একদমই যাওয়াই যায় না যেহেতু অন সাইড রোড, ওই জন্যে। আর এখনও ভিড় আছে কিন্তু একটু কম আছে, এখন 7:30 8টা মতো বাজে। আর এখানে দেখো একটা অনুষ্ঠান বাড়িও আছে, সেখানেও আজকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল। আর আমরা যে বাজারে যাব সেই বাজারে এখন দেখো ঢুকে পড়েছি। এই বাজারটায় খুব একটা ভিড় হয় না, আগের দিনও এখান থেকে আমরা কিছু কিছু কেনাকাটা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ওই দিন যেহেতু চৈত্র মাসের বাজার ছিল ওই জন্যে একটু বাজারটায় ভিড় ছিল। আর মাঝে মধ্যেই এখানে ভিড় হয়, পুজোর সময়ে ভিড় হয় এখানে প্রচণ্ড। তাই এখানেই আমরা কিন্তু এসেছি, আর ভিতরের দিকের একটা দোকানেই আমরা যাব। তা চলো তোমাদেরকেও দেখাচ্ছি যে আমরা কোথায় যাব। দেখো যে এই বেড কভারের দোকানগুলোও কিন্তু এখনও পর্যন্ত আছে। তা চলো, এই দেখো আমরা চলে এসেছি এই দোকানটায়, এটা হচ্ছে একটা ফ্যানের দোকান দেখতে পাচ্ছ। তা আমরা আজকে একটা ফ্যান কিনবো, ওই জন্যই কিন্তু এসেছি। আমরা এখন ফ্যানগুলো সব দেখছি, আর এটা কিন্তু ভিতরের দোকান নয়, এটা রাস্তার সাইডেই একদম দোকানটা। এই দোকানে সব রকমের ফ্যানই পাওয়া যায়, আমাদের সিলিং ফ্যানটাও কিন্তু এই দোকান থেকেই কেনা ছিল, ওই জন্যে ও এই দোকানে চলে এসেছে। আর এই দোকানে ভিড়ও ছিল, তোমরা দেখতে পাচ্ছ অনেক লোক এখানে আছে ফ্যান কেনার জন্যে। এই বড় ফ্যান আপনার, এর মোটর নিয়ে কোনো ফ্যানের সঙ্গে আপনাকে কম্পেয়ার করতে হবে না, এর মোটর হেভি মোটর, সব ফ্যানের থেকে এর মোটর উঠবে, এদের কোনো খারাপ। আমরা 2-3 রকমের ফ্যান দেখে নিয়েছি, বাজাজ, হ্যাভেলস, ক্রমটন, ভিগার্ড। তা সব থেকে বেশি আমাদের কিন্তু ভিগার্ডটা পছন্দ হয়েছিল, সব থেকে হাওয়া ওইটাই বেশি মনে হচ্ছিল। তা আমাদের আগে যেহেতু অনেক লোক ছিল, তাদের মধ্যে একজন একটা ভিগার্ড নিয়ে চলে গেছে, ওই জন্যে আর একটা ভিগার্ড দেখো এনে সেটিং করছে, যেহেতু আর সেটিং করা ছিল না ওই জন্যে। আর এগুলো হচ্ছে সব মেটাল বডি, আর প্লাস্টিক বডি ছিল, কিন্তু আমরা মেটাল বডি নেব। তা ভিগার্ডটা যেহেতু পছন্দ হয়েছিল ওই জন্য আবার একটা দেখো ভিগার্ড এনে সেটিং করছে। আর তখনই ও জিজ্ঞেস করে ওনাকে যে এর থেকে ভালো কী ফ্যান আছে তোমার দোকানে, তখন কিন্তু উনি বলে যে আমার কাছে সিন্নির একটা ফ্যান আছে, সেটা সব থেকে ভালো। তা ও তখন বলে যে সিন্নির একটা ফ্যান সেটিং করে দেখানোর জন্যে। আর সিন্নির এই ফ্যানগুলো নাকি সেটিং করা থাকে না, কেউ যদি এসে বলে তখন কিন্তু সেটিং করে ওরা বিক্রি করে। তা ওই জন্যেই দেখো এনে আমাদের জন্য এবার সেটিং করে দেখাচ্ছে যে কেমন হয় এটা। তা প্রথমে এই ভিগারটা সেটিং করবে, তারপরে সিন্নিটা সেটিং করবে। তা এখন দেখো এই ভিগারটা সেটিং করছে, আর তার মধ্যে যেহেতু অনেক লোক ফ্যান কিনতে এসেছে তাদেরও ফ্যান দেখাতে হচ্ছে, ওই জন্য আমাদের কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আর দেখো ওর কাছে এই কাগজটাও দিয়ে দিয়েছে ফ্যানের, যে ওর মধ্যে কি কি আছে সব কিছু লেখা দেখার জন্যে। তা ওইগুলোই ও দেখছিল, আর আমরা তো এখানে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন সেটিং হয়। আর এটা কিন্তু ভিগারটাই সেটিং হচ্ছে, মানে কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভিগারটা সেটিং হচ্ছে, যেহেতু একের পর এক লোকজন আসছে ওই জন্যে তাদেরকেও ফ্যান দেখাতে হচ্ছে। আর এটা কিন্তু আমাদের যেটা সিন্নি বলেছিল সেটিং করে দেখানোর জন্য, সেটাই কিন্তু সেটিং হচ্ছে। তা দেখা যাক এই ফ্যানটা কেমন হয়। আর এটা নাকি ও খুব নাম শুনেছে, আর এটাই
সবথেকে ভালো বললো দোকানের মধ্যে, ওই জন্যেই কিন্তু আমরা এটাই সেটিং করে দেখব। তারপরে দেখা যাক দুটোর মধ্যে আমরা একটাই নেব। আর এখন দেখো আমাদের এইটা সেটিং করা প্রায় হয়ে গেছে। আর দোকানে প্রচণ্ড ভিড়, সব রকম ফ্যানের জন্যেই কিন্তু মানুষ এসেছে, ওই জন্যে একটু দেরিও হচ্ছিল। আর এখন দেখো আমাদের ফ্যানটা পুরোপুরি সেটিং হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে, পুরো ব্ল্যাক কালার। তা এখন সেটিং হয়ে গেছে, এবার একটু বললো চালিয়ে দেখবে। এটা চালিয়ে দেখার পরে কিন্তু এটাই আমাদের পছন্দ হয়ে গেছে। আর এটা যেহেতু 4টে ব্লেড আর প্রচণ্ড হাওয়া, সব থেকে যেটা স্লো সেটাতেই যা হাওয়া হচ্ছে, মানে দাঁড়ানো যাচ্ছে না ওর সামনে। তা আমরা কিন্তু এটাই অ্যাট লাস্ট নিয়ে নিয়েছি, যে যখন নেব একটু ভালো মতনই নেব। দেখো আমরা এইমাত্র বাড়ি পৌঁছলাম, আর আমাদের ফ্যানও আমরা নিয়ে চলে এসেছি। আর আমি যেহেতু পিছনে বসে ধরে নিয়ে এসেছিলাম, মানে বাইকে করেই, ওই জন্য আর ভিডিও করা হয়নি। আর বাড়ি এসেই তোমাদেরকে দেখাচ্ছি, এখনও আমরা চালু করিনি, এখন দেখবো যে চালিয়ে কেমন হয়। আর এটাই আমরা নিয়েছি, এটা হচ্ছে সিডনির ফ্যান। তা এটাই সব থেকে বেস্ট বললো দোকানের মধ্যে। তা ওই জন্য আমাদের একটু সেটিং করতেও দেরি হয়েছে। এইগুলো সেটিং করে রাখে না, যারা এসে বলে তাদেরকেই মানে সেটিং করে দিয়ে দেয়। তাই আমরা ভাবলাম যে সেই যখন নিচ্ছি একটু ভালো দেখেই নিয়ে নিই। আর এইসব জিনিস তো বারবার কেনাও হয় না, তাই জন্য ভাবলাম যে একেবারে ভালো জিনিসটাই নিই, ওই জন্য নিয়েছি। আর এটা দেখো এর মধ্যে 4টে ব্লেড আছে, আর অন্যগুলো কিন্তু সব 3টে করে ব্লেড ছিল, তাই এটা 4টে ব্লেড। আর স্পিডও মানে এটার অনেক বেশি, মানে অন্যগুলো যেভাবে দেখলাম যে স্পিড, এটার স্পিডটা অনেক বেশি, মানে এটা যখন চলছে তখন আর মনে হচ্ছে না যে অন্যটা নেই, এরকম মনে হচ্ছে। তা আমরা প্রথমে ভাবছিলাম ভি গার্ডেনটা নেবো, ভি গার্ডেনটাও ভালো, কিন্তু এটা সব থেকে বেস্ট এটা যখন চলছে, আর অন্যগুলো একদমই ভালো লাগছে না। তাই আমি বললাম যে সেই যখন নিচ্ছি এটাই ভালো দেখে নিই, মানে কয়েকশো টাকার ডিফারেন্স। তা ওই জন্যই ভাবলাম যে ভালোটা একেবারে নিয়ে নিই। এখন আমরা চালিয়ে দেখবো। আর এখন তো বাইরে এখনও গান চলছে, গান এখনও বন্ধ হয়নি। তা চলো এবার চালিয়ে দেখি যে কেমন হাওয়া হয়। আর এখন ও দেখো তারটা পুরোপুরি খুলে নিয়েছে, আর এখন ও চালিয়ে দেখবে যে কেমন হয়। দেখতে পাচ্ছ ফ্যানে কতটা জোর, আর ফুল জোর দিলে আর মনে হচ্ছে ঘরের মধ্যে আর দাঁড়ানোই যাবে না, এরকম হচ্ছে। মনে হচ্ছে ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু উড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। দেখলে ফ্যানে কতটা স্পিড আর প্রচণ্ড জোর, একদম সব থেকে স্লোতে দিলে তাই ঘরের মধ্যে থাকা যাচ্ছে না, এতটা জোর। তা দেখা যাক কি হয়। আর এই কদিন তো একদম গরমে ঘুমাতেই পারছি না, মানে ফ্যান চলছে কিন্তু তবুও ঘেমে যাচ্ছি, এতটাই গরম পড়ছে এই কদিন, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে। আরও শুনতে পাচ্ছি যে আরও গরম বেশি পড়বে, মানে 5-7 ডিগ্রি করে বাড়বে। তা ওই জন্যেই আর ঘুম হচ্ছে না, আর ঘুম না হলেই মাথা যন্ত্রণা, মানে সকালে উঠছি প্রতিদিন দেখি প্রতিদিনই মাথা যন্ত্রণা হচ্ছে। আর ও তো অফিসে গিয়ে কাজও করতে পারছে না, তাই ভাবলাম যে একটা ফ্যান নিয়ে নিই। সবাই বলে যে এই ফ্যানে একটু ঠান্ডা হাওয়া হয়, তা দেখা যাক কেমন হয়। আর এই গরমটা একদমই সহ্য করতে পারছি না, তা ওই জন্যেই কেনা হলো। আর এর কিন্তু 2 বছরের ওয়ারেন্টি আছে, আর ওয়ারেন্টি কার্ডও দিয়ে দিয়েছে দেখো। আর পুরো বাড়িতে এসেই কিন্তু ঠিক করে দিয়ে যাবে সব কিছু। তা আর এটা হচ্ছে বিল। তা খুবই ভালো লাগছে, দেখা যাক কি হয়। আর এই গরমে এমনিতেই গরম, প্রচণ্ড গরম, গরম কোনো মতেই কম করা যায় না, তবুও একটু চেষ্টা করলাম যে যাতে গরমটা একটু কম হয়। তা দেখা যাক কেমন কি হয়। আর তোমরাও কিভাবে গরমে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফ্যান বন্ধ করে তো একদমই থাকা যাচ্ছে না। তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই।